আরিয়ান ফিনটেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কনসেপচুয়াল অ্যাকাউন্টিং টার্ম নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের কনসেপচুয়াল টার্মটা হচ্ছে এক্সপেন্স। অ্যাকাউন্টিংয়ের ভাষায় আসলে এক্সপেন্সটা কি? আমরা এক্সপেন্সটাকে খুব সহজ একটা অ্যাকাউন্টিং টার্ম মনে করলেও অনেকে কিন্তু এক্সপেন্স এবং লস বা অ্যাকচুয়ালি এক্সপেন্সের ডেফিনিশনটা আমরা আসলে আমাদের কিন্তু কনফিউজ করে ফেলে, আমাদের বুঝতে সমস্যা হয়। আমার এই ভিডিওতে আজকে আমরা কোনটা এক্সপেন্স এবং কোনটা লস আমরা পরিষ্কারভাবে এই ভিডিওতে বিস্তারিত আইডিয়া দেব। এক্সপেন্স হচ্ছে যখন আপনার বিজনেসের কোনো ক্যাশ আউটফ্লো হয় বা কোনো একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়, যে ক্যাশ আউটফ্লো বা লায়াবিলিটির ফলে আপনি কোনো সুবিধা কনজিউম করে ফেলেছেন বা কোনো সুবিধা কনজিউম করেছেন, সেটা বিজনেস অপারেশন হোক বা বিজনেসের প্রয়োজনের অন্য ক্ষেত্রে হোক, যে কোনো প্রয়োজনে বিজনেসের প্রয়োজনে আপনি যখন কোনো ক্যাশ আউটফ্লো হয় আপনার ব্যবসায় বা কাউকে কোনো ক্যাশ দিয়ে দেন, অথবা আপনার এই সুবিধা নেওয়ার জন্য আপনার কোনো লায়াবিলিটি ক্রিয়েট হয়, এই দুইটা সিচুয়েশনে এই ধরনের ক্যাশ আউটফ্লো এবং লায়াবিলিটি ইনক্রিজ হলেই আমরা তাকে শুধু বলে থাকি এক্সপেন্সেস ফর বিজনেস। এখন ক্যাশ আউটফ্লো হলেই বা লায়াবিলিটি ইনক্রিজ হলেই কিন্তু সেটা আমাদের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স হয় না। যেমন ধরে নেন আপনি আপনার জানুয়ারির 1 তারিখে জানুয়ারি মাসের স্যালারি আপনার কোনো এমপ্লয়িকে পরিশোধ করে দিলেন। আপনি ওই এমপ্লয়ির কাছ থেকে কোনো সার্ভিস নেননি বা ওই এমপ্লয়ি আপনাকে জানুয়ারি মাসে এখনো সেবা দেয়নি বাট দেবে। এই ক্ষেত্রে যখন জানুয়ারির ফার্স্ট ডেতেই আপনি তাকে তার ওই জানুয়ারি মাসের পুরো স্যালারিটা দিয়ে দেবেন, তখন এই স্যালারিটা কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এক্সপেন্স নয়। আবার ধরে নেন আপনি কোনো একটা এমপ্লয়িকে জানুয়ারি মাসের 31 তারিখে পুরো মাসের স্যালারি দিয়ে দিলেন। সে জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সে আপনার ব্যবসায় কাজ করেছে। তাহলে এই যে 1 মাস দীর্ঘ জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনি কিন্তু ওই এমপ্লয়ির কাছ থেকে আপনি সার্ভিস নিয়েছেন, ব্যবসা কিন্তু সুবিধা নিয়েছে। তো এই ক্ষেত্রে আপনি যখন এই এমপ্লয়িকে তার জানুয়ারি মাসের পুরো স্যালারি জানুয়ারি মাসের 1 তারিখে দিয়ে দেবেন, এটা কিন্তু আপনার ব্যবসার জন্য একটা এক্সপেন্স, যেটাকে ব্যবসার ভাষা আমরা বলে থাকি, বিজনেসের ভাষা আমরা বলি স্যালারি এক্সপেন্স। তার মানে এটা হচ্ছে আপনার ব্যবসার জন্য একটা ব্যয়। ওকে, কেননা আপনি ওই এমপ্লয়ের কাছ থেকে আপনি ওই জানুয়ারি মাসের সুবিধা নিয়েছেন এবং এই সুবিধা নেওয়ার কারণেই আপনি তাকে শুধু তার জানুয়ারি মাসের স্যালারিটা পেড করেছেন। ওকে, কিন্তু আগের উদাহরণটা যেটা বলেছিলাম যে জানুয়ারির 1 তারিখে আপনি জানুয়ারি মাসের পুরো স্যালারিটা দিয়ে দিয়েছেন। আপনি জানুয়ারির 1 তারিখে ওই এমপ্লয়িকে যখন জানুয়ারি মাসের স্যালারি দিলেন, তখন কিন্তু এটা আপনার জন্য অ্যাডভান্স স্যালারি, আপনি সুবিধাটা কিন্তু পাননি। আপনি হয়তো পরবর্তী জানুয়ারি মাসের 1 তারিখের পরবর্তী 1 মাস আপনি সুবিধা পাবেন, এখনও পাননি। এই জন্যই কিন্তু এটা আপনার ব্যবসার জন্য এক্সপেন্স নয়। ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় আমরা কনফিউজ হই কোনটা আসলে এক্সপেন্স এবং কোনটা আমাদের লস। যখন কোনো ক্যাশ আউটফ্লো থেকে আপনি কোনো ধরনের সুবিধা না পাবেন, বাট ওই ক্যাশ আউটফ্লোটা যখন তার কোনো ফিউচার বেনিফিট না থাকবে, এই ধরনের ক্যাশ আউটফ্লোটাকে বলা হয়ে থাকে লস। যেমন ধরে নেন আপনি আজকে একটা আসবাবপত্র কিনেছেন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, ভেবে নিয়েছিলেন আপনি 10 বছরের থেকে বেনিফিট পাবেন বা 10 বছর এই আসবাবপত্রটা আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আনতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আনার সময় ব্যবসা প্রতিষ্ঠানের ঘেটে এসে আসবাবপত্রটা আগুন লেগে গেল বা আপনি যে গাড়িতে আনতেছিলেন ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে এটা ডিস্ট্রয় হয়ে গেল, তাহলে কিন্তু এই আসবাবপত্রের আর কোনো ইকোনমিক ভ্যালু নেই, এই আসবাবপত্র থেকে আপনি কোনো সুবিধাও পাচ্ছেন না। এই জন্য এই আসবাবপত্র যে আপনার ডিস্ট্রয় হলো, যার কোনো আর ইকোনমিক ভ্যালু নেই, স্ক্র্যাপ ভ্যালু অন্য ইস্যু, স্ক্র্যাপ ভ্যালু ছাড়া আপনার এর কোনো ভ্যালু নেই। এই জন্য আসলে এই ক্যাশ রিডাকশন ভ্যালু বা আপনার যে এই যে আসবাবপত্রটা ড্যামেজ হয়ে গেল, এটা কিন্তু আপনার ব্যবসার জন্য লস। এটা কিন্তু আপনার ব্যবসার জন্য কোনো সম্পত্তি বা অ্যাসেটও নয় এবং এটা আপনার ব্যবসার জন্য একটা লস। ওকে, কিন্তু যখন এই আসবাবপত্রটাই আপনি 10 বছর ব্যবহার করবেন মর্মে কিনেছিলেন এবং 1 বছর ব্যবহার করার ফলে আপনি এর উপর যখন ডিপ্রিসিয়েশন চার্জ করলেন, ওই ডিপ্রিসিয়েশনটা কিন্তু আপনার ব্যবসার জন্য আসলে এক্সপেন্সেস। ওকে, ব্যয়। কেননা
এই যে আসবাবপত্র, একটা আসবাবপত্র আপনি কিনে 1 বছর ব্যবহার করলেন, এই ব্যবহার করার ফলেই কিন্তু এই 1 বছর ব্যবহার করার ফলেই আপনার এই আসবাবপত্রের মূল্যটা কমেছে বা এই আসবাবপত্রের মূল্যটা হ্রাস হয়েছে। এই জন্য আপনার ব্যবসায়ের জন্য এই অপচয়টুকু বা ডিপ্রিসিয়েশনটুকু ওই পার্টিকুলার ইয়ারের জন্য হলো ব্যয় বা এক্সপেন্সেস। আশা করি বন্ধুরা এক্সপেন্স এবং লস কি এবং এই কনসেপচুয়াল ভিউটা আমার এই ভিডিও থেকে আপনারা পেয়েছেন। ডিয়ার ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই